বাংলাদেশ সহ বিশ্বের ৯০টিরও বেশি দেশ থেকে পণ্য আমদানির উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হয়েছে। ফলে অন্য কোনো দেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে বিভিন্ন হারে অতিরিক্ত শুল্ক গুনতে হবে। ট্রাম্প এটাকে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ নাম দিয়েছেন, কিন্তু এর জেরে সারা বিশ্বে সৃষ্টি হয়েছে তোলপাড়। কানাডা, সুইজারল্যান্ডের মতো মিত্র দেশগুলোর সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে যুক্তরাষ্ট্রের। এক দশকে ভারতের সঙ্গে কিছুটা ঠিক হওয়া সম্পর্কও এখন শুল্কের চপেটাঘাতে বিপর্যয়ের মুখে। বৃহস্পতিবার ৭ আগস্ট ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের শুল্ক চুক্তির সমঝোতায় পৌঁছানোর শেষ দিন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, আমদানি শুল্ক আরোপ করায় এখন থেকে কোটি কোটি ডলার যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেসব কোম্পানি বিদেশ থেকে পণ্য যুক্তরাষ্ট্রে আনবে তারা খরচ ভোক্তাদের ওপরই চাপিয়ে দিতে পারে। বিবিসি জানায়, যে দেশগুলোর উপর শুল্ক কার্যকর হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ভুক্তভোগী ব্রাজিল। দেশটির বেশিরভাগ পণ্যে ৫০% হারে প্রযোজ্য। রাশিয়ার তেল কেনায় দক্ষিণ এশিয়ায় ভারতের ওপর প্রথমে ২৫% শুল্ক আরোপ হয়, যা বাড়িয়ে ৫০% ঘোষণা করেন ট্রাম্প। ২৭ আগস্টের মধ্যে সমঝোতা না হলে ভারতকে এ বর্ধিত শুল্ক মোকাবেলা করতে হবে। বর্তমানে ৩০% যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করা চীনের উপর শুল্ক বাড়ানোর হুমকি রয়েছে। তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী ১২ আগস্ট শেষ হবে সময়সীমা। সময় পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকো। ট্রাম্প বলছেন ৯০ দিনের মধ্যে দুই দেশ চুক্তিতে পৌঁছাবে। আর কানাডা শুক্রবার থেকে ৩৫% শুল্কের মুখোমুখি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার মধ্যে একটি বাণিজ্য চুক্তি রয়েছে, যা বেশি কিছু পণ্যকে অতিরিক্ত শুল্ক থেকে অব্যাহতি দেয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান শুল্ক দেবে ১৯%। কনফেডারেশন অফ ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির কর্মকর্তা রাকেশ মেহরা বলেন, এ শুল্ক ভারতের পোশাক রপ্তানিতে বড় আঘাত। এটা মার্কিন বাজারে প্রতিযোগিতা থেকে ভারতকে সরিয়ে দেবে। ইন্ডিয়া ডিকোডের প্রিয়াঙ্কা কিশোর বলেন, প্রভাব জুয়েলারি খাতেও পড়বে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর উর্জিত প্যাটেল বলেন, সাম্প্রতিক ঘোষণা ভারতের সবচেয়ে বড় ভয়টি বাস্তবের মুখ দেখল। প্রথম দফা ২৫% শুল্ক আরোপের পর ওয়াশিংটনের সঙ্গে বাগযুদ্ধে নামে নয়াদিল্লি। ট্রাম্পের আরোপিত শুল্ককে অন্যায্য বলে বর্ণনা করেন তারা। ট্রাম্প বলছেন, রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনে দেশটিকে অসহযোগিতা করছে ভারত। দ্বিতীয় দফায় আরও ২৫% শুল্ক ঘোষণার পর ভারত এটাকে হতাশাজনক বলে মন্তব্য করেছে। হিন্দুস্তান টাইমস জানায়, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি আপোস করবেন না। বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে মোদী বলেন, কৃষক, জেলে, দুগ্ধ খামারিদের স্বার্থের সঙ্গে ভারত কোনো আপোস করবে না, যদি এজন্য অর্থনৈতিক মূল্য দিতে হয়। বিবিসি জানায়, চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেয়ার পর তাকে স্বাগত জানাতে যেসব রাষ্ট্র ও সরকার প্রধান ওয়াশিংটন সফর করেন তাদের সবার আগে ছিলেন মোদী। শুল্ককে কেন্দ্র করে ৬ মাসের মধ্যেই দুই নেতার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রয়টার্সকে বলেছেন, তার দেশ শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ নিয়ে সরাসরি আলোচনা অপমান ছাড়া কিছু নয়। তিনি নিজেকে অপমান করতে চান না, তবে ব্রাজিল কোনো পাল্টা পদক্ষেপ নেবে না। ব্রাজিলের সরকার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দ্য রিও টাইমস জানায়, ট্রাম্পের শুল্কের কারণে ব্রাজিলের অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে। দেশটির ১,৪৬,০০০ চাকরি হুমকিতে পড়েছে। ট্রাম্প শুল্ক আরোপের ক্ষেত্রে চীনের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে বেশি চাপে ফেলেছেন। মিয়ানমার ও লাওসের ওপর ৪০% শুল্ক কার্যকর হয়েছে। শুল্ক আরোপ কার্যকরে জাপান, হংকং, চীন শেয়ার বাজারে উত্থান দেখা গেলেও অস্ট্রেলিয়া ও ভারতে পতন লক্ষ্য করা গেছে। এমন এক সময় ট্রাম্পের এ শুল্ক এলো যখন ভারতের প্রধানমন্ত্রী মোদী বেইজিং সফরের প্রস্তুতি নিচ্ছিলেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগ দিতে চীনে যাচ্ছিলেন মোদী। একটি সূত্র বলছে, সম্মেলনের পাশাপাশি ভারত, রাশিয়া, চীন ত্রিপক্ষীয় আলোচনা এগোতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে ভূ রাজনীতিতে সমীকরণ পাল্টাচ্ছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, আধুনিক কাগজ।